হ্যালো বন্ধুরা, আয়াত কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব মটরশুঁটির তৈরি চপ। আর এই মটরশুঁটির তৈরি চপটি খেতে অত্যন্ত সুস্বাদু হয় এবং ক্রাঞ্চি হয়। তাহলে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম এই চপটি তৈরি করার জন্য যে ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন সেগুলির মধ্যে হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, এর সঙ্গে আমরা অ্যাড করব কিছুটা পরিমাণ গোটা ধনে, এর সঙ্গে জিরা এবং এর মধ্যে আমরা গোলমরিচ অ্যাড করব। অবশেষে অ্যাড করব কিছুটা জোয়ান। এরপর এর একটি পেস্ট বানিয়ে নিতে হবে। এরপরে একটি পাত্র নিতে হবে, তার মধ্যে জল দিয়ে নিয়ে জলটি যখন গরম হয়ে যাবে এর মধ্যে অ্যাড করে নিতে হবে কিছুটা পরিমাণ লবণ এবং চিনি। অ্যাড করা হয়ে গেলে অবশেষে এর মধ্যে মটরশুঁটি বা মটর কলাইগুলোকে আমাদেরকে অ্যাড করে নিতে হবে এবং এটি ওয়েট করতে হবে যাতে পারফেক্টলি কুকড হয়ে যায়। অবশ্যই মাঝে কিন্তু চেক করে একবার আমরা দেখে নেব আমাদের মটরশুঁটি এখানে কুকড হয়েছে কিনা। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের মটরশুঁটি এখানে পারফেক্টলি কুকড হয়েছে। এরপর এগুলিকে তুলে নিয়ে একটি সেপারেট পাত্রের মধ্যে রেখে দিতে হবে এবং এগুলিকে বেশ ভালোভাবে সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে। তাহলে চলুন সর্বপ্রথম আমরা এগুলিকে ম্যাশ করে নিই। এখানে মটরশুঁটি আমাদের ম্যাশ করা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা অ্যাড করব পেঁয়াজ। অবশ্যই এই রকম ছোট ছোট টুকরো করবেন এবং প্রথমে যে পেস্ট আমরা বানিয়ে নিয়েছিলাম সমস্ত মশলার, সেই পেস্টটিকে এর মধ্যে অ্যাড করতে হবে। এরপর এর মধ্যে পাউডার মশলা অ্যাড করতে হবে, যার মধ্যে থাকছে হলুদ গুঁড়ো পাউডার, জিরে গুঁড়ো পাউডার, ধনে গুঁড়ো পাউডার, লঙ্কা গুঁড়ো পাউডার এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার। অবশেষে অ্যাড করে দেব বেসন, এর সঙ্গে 2 থেকে 3 চা চামচ পরিমাণ চালের গুঁড়ি বা চালের আটা এবং স্বাদ অনুসার লবণ। ব্যাস, সমস্ত ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়ে গেলে এরপর সর্বপ্রথম এগুলিকে একটু ভালোভাবে চটকে নিয়ে বেশ মাখিয়ে নিতে হবে। যখন পারফেক্টলি এগুলো মাখানো হয়ে যাবে তখন একটু একটু পরিমাণ জল অ্যাড করে নিয়ে এর টেক্সচারটি কিন্তু পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে এবং টেক্সচারটি কেমন তৈরি হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই চপ তৈরি করার জন্য যে টেক্সচারটি প্রয়োজন সেটি একটু মোটা হবে, যেমন আটা বা ময়দার তৈরি যে ডো তৈরি হয় সেই রকম ডোয়ের আকৃতিতে এটি তৈরি করতে হবে। এরপরে হাতের মধ্যে একটু অয়েল অ্যাড করে নিয়ে এরপর এটি গোল গোল পাকিয়ে নিয়ে এরপর একটু টিপে দিলেই ঠিক চপের যে শেপ সেই শেপে আমাদেরকে তৈরি করে নিতে হবে। তাহলে চলুন বন্ধুরা আমরা সমস্ত চপের শেপে এগুলিকে সর্বপ্রথম বানিয়ে নিই। তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের সমস্ত কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এরপর পাত্রের মধ্যে অয়েল অ্যাড করতে হবে। অয়েল যখন পারফেক্ট গরম হয়ে যাবে তখন এক এক করে সমস্ত এই চপগুলিকে অয়েলের মধ্যে অ্যাড করে নিতে হবে। অ্যাড করা হয়ে গেলে এরপর এগুলিকে উল্টে পাল্টে নিয়ে 2 সাইড বেশ পারফেক্টভাবে লাল করে ক্রাঞ্চি ভাবে এগুলিকে কিন্তু ভেজে নিতে হবে। তাহলে বন্ধুরা আমাদের মটরশুঁটির তৈরি যে চপ এটি কিন্তু এখানে পারফেক্টভাবে ভাজা কমপ্লিট হয়েছে। আর দেখতেই পাচ্ছেন এটি কতটা সুন্দর তৈরি হয়েছে। এরপর এক এক করে আমরা সমস্ত চপগুলিকে ভেজে এখানে তুলে নেব। তাহলে বন্ধুরা আমাদের মটরশুঁটির তৈরি যে চপ এটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আর এই চপটি খেতে হবে কিন্তু খুবই সুস্বাদু। আপনারা অবশ্যই এই চপ বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট বক্সে ইনফর্ম করবেন যে আপনাদের চপ কেমন তৈরি হয়েছে। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।